আমার ছোটবেলার একটা গ্রীষ্মের দুপুর এখন চোখে ভাসে। সকলে গরমে হাঁসফাঁস করছি, কিন্তু দিদার রান্নাঘরে দারুণ একটা গন্ধ ছড়িয়ে পড়ছিল। সর্ষে, পোস্ত আর কলাপাতার মিশ্র ঘ্রাণে যেন বাড়িটা তখন অন্যরকম হয়েছিল। নমস্কার বন্ধুরা, মিষ্টির রান্নাঘরে আজ নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ ভীষণ স্পেশাল একটা রেসিপি, পটল পাতুরি। অনেকেই মনে করেন পাতুরি মানে মাছ, কিন্তু আমার ছোট্টবেলা জুড়ে ছিল এক অন্যরকম পাতুরি, মাছ ছাড়াও, কিন্তু যা পুরো মন জয় করেছিল। রেসিপি শুরু করার আগে দেখে নিই কী কী লাগছে। পটল, পোস্ত, সর্ষে, নারকেল কোড়া, এছাড়াও যা লাগছে লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল, আর অবশ্যই থাকবে কলাপাতা। পাতুরি মানেই তো কলাপাতায় মোড়ানো সেই স্নেহ। তো প্রথমে সর্ষে আর পোস্তকে আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার পালা এলো এই নারকেলটাকে কুড়িয়ে নেবার। তার আগে প্রথমে আমি পটলগুলিকে খোসা ছাড়িয়ে নেব। পটলের উপর এবং নিচের দিকের মাথাগুলি কেটে ধীরে ধীরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর সমস্ত পটলের খোসা ছাড়ানোর পর পটলের গাগুলিকে দুই দিক দিয়ে এইভাবে হালকা করে কেটে নেব, যাতে মশলা এর ভিতরে ঢোকে। সমস্ত পটলগুলিকেই একইভাবে আমি তৈরি করে নেব। সেই দুপুরে দিদা বলেছিল পটলকে পোস্ত সর্ষে মাখিয়ে কলাপাতায় মুড়ে দে, ওটাই হলো আসল পাতুরি। তো আজ আমি সেই গন্ধ, সেই স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নেব। এরপর ভালোভাবে এই পটলগুলিকে নুন হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে নারকেলটা রেখেছিলাম, সেটিকে ফাটিয়ে নিয়ে কুড়িয়ে নিলাম। পুরো নারকেলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। নারকেল কোড়ানোর পাশাপাশি আমাদের যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটিকেও এবার বেটে নেবার পালা। সামান্য পরিমাণ নুন দিয়ে এবার এটিকে বেটে নেব। তো পাতুরি বানাতে আমাদের যা যা লাগছে সব কিছুই কিন্তু তৈরি হয়ে গেল। এবার পাতুরি বানানোর জন্য প্রথমেই একটি প্যান বসিয়ে নেব, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে যে পটলগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলিকে এখানে দিয়ে হালকা হাত ভেজে নিতে হবে। খুব লালচে করে ভাজার দরকার নেই, হালকা চাপা দিয়ে ভেজে নিলেই পটল পাতুরির জন্য তৈরি হয়ে যাবে। এবং এটিকে চাপা দিয়ে ভাজতে হবে। একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবার এটিকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। চলে এলাম, এবার কিন্তু পটল একদম রেডি হয়ে গেছে। এগুলিকে তুলে একটি পাত্রে আমি রেখে দিচ্ছি। প্যানে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে নিলাম আরও কিছুটা পরিমাণ তেল। দিয়ে যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটি এখানে এবার আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এটিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। নারকেলের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা এই ভাজার মাধ্যম দিয়ে চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে নিলাম সেই পোস্ত আর সর্ষে বাটা।
দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিলাম পরিমাণ মতো নুন, কয়েকটি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে নিলাম। এবার সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবকিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের এই পাতুরির যে পুর হয় সেটিকে রেডি করে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে আরও একবার নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে রেডি করে নিতে হবে। এটি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে চাটুকে এইভাবে উল্টো করে দিয়ে তার উপর দিয়ে কলাপাতাগুলোকে এইভাবে সেঁকে নেব, যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় আর পাতুরি বানানোর সময় কোনোভাবে ভেঙে না যায়। পাতা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটিকে সরিয়ে রাখছি। কলাপাতা দিয়ে এর উপরে দিয়ে দেবো দুটো পটল। কলাপাতার মাঝে রেখে পটলগুলো মুড়িয়ে নিয়ে আর সুতো দিয়ে বেঁধে ফেলুন। এক একটা পাতুরি যেন ছোট্ট ছোট্ট একটা উপহার মনে হবে। পটলগুলো রাখার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা। উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে এটিকে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এই একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। এবার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এবার এই কলাপাতা মোড়া পাতুরিগুলিকে আমি একে একে বসিয়ে দিচ্ছি। এবার এটিকে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট হালকা আঁচে রান্না করে নিতে হবে। আর ঠিক তখনই বাড়ি ভরে যাবে সেই পুরনো দিনের গন্ধে। মাঝে একবার আমি এটিকে উল্টে নিয়েছিলাম।
আবারও চাপা দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য হতে দেব। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালির সেই ঘরোয়া রান্না পটল পাতুরি। দিদার কলাপাতায় মোড়া স্মৃতি আজ নিজের রান্নাঘরে। গরম ভাতের সাথে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটাই সত্যিকারের পাতুরি প্রেম। তখন বুঝিনি এই পাতুরি শুধু একটা রান্না নয়, একটা অনুভূতি, একটা ঐতিহ্য। আজ এত বছর পর যখন আমি নিজের রান্নাঘরে পটল পাতুরি বানাই, মনে হয় দিদা এখনও যেন আমার পাশে দাঁড়িয়ে বলছে, ঠিক আছে, মশলাটা একটু ঝাঁঝালো হলেই চলবে। এই রেসিপিটি যদি আপনাদের শৈশবের কোনো স্মৃতি জাগিয়ে তোলে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের বাড়িতেও এরকম কোনো স্মৃতিমাখা রেসিপি আছে কিনা। তো বন্ধুরা, নতুন নতুন বাঙালি রান্না পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে শুধু রান্না নয়, গল্পও থাকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। মিষ্টির রান্নাঘরে আজ এই পর্যন্ত।